সালেহ সিদ্দিক উনি তো নিজে বর্ণনা করতেন, সবাই ওনারা প্রতিদিনই জিয়ারত করতেন। যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ছিলেন, তখন তো কোনো পর্দার দরকার নাই, জিয়ারত করছেন। যখন হযরত আফজালুন নাস বা'দা আল-আনবিয়া সিদ্দিক যখন সেখানে পাশে রাখলেন, তখন ওনারা সালেহ সিদ্দিক ওনারা পর্দার দরকার ছিল, কিন্তু অন্যান্য উম্মত ওনারা তো পর্দা করে যেতেন। তারপরে যখন হযরত সাইয়েদুনা ফারুক ওনাকে সেখানে পাশে নিলেন, তখন সালেহ সিদ্দিক উনিও পর্দা করে দিতেন, সবাই পর্দা করে দিতেন। প্রতিদিন ওনারা জিয়াল মুক্তায় অনেক সময় ওখানে ব্যয় করতেন। আবার এদিকে মুরুব্বি হযরত সাইয়েদুনা জাহরা আলাইহিস সালাম, উনি তো পুরো 6 মাস এখানে কাটাইছেন। এই যে হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম, উনি সিদ্দিক বলছে বায়াত গ্রহণ করেন না 6 মাস। কাফের গুলি তো মিথ্যে কথা বলে। উনি 6 মাস তো হযরত মুরুব্বি হযরত সাইয়েদুনা জাহরা ওনার খিদমতে মশগুল ছিলেন। 24 ঘন্টা ওনার খিদমত, ওনার খাওয়া, ওযু, গোসল, নামাজ, কালাম। তারপরে যারা ইমাম সানি ছিলেন, সালেহ আলাইহিস অন্যান্য যারা ছিলেন, আপনার মানাত, ওনাদের খিদমত করছেন একাধারে 6 মাস। যার জন্য উনি বায়াত হইতে পারেন। যখন উনি দিন আমার পাশে বললেন, তখন উনি বায়াত হইলেন। মুরুব্বি আলাইহিস সালাম উনি তো শুধু নামাজের সময় নামাজ পড়তেন, আর ওখানে সারাক্ষণ থাকতেন। শুয়ে থাকতেন, ঘুমায় থাকতেন। ওখানে তো মানুষ বুঝবে না বললে থাকে, আর বলার দরকার নাই। যাই হোক, অনেক মানে প্রায় পুরো সময়টা উনি কাটাইছেন উনি। ওনার যদি এই হালটা হয়, তাহলে হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন সালামের হালটা কি হয়েছে, এটা কিন্তু কিতাবে লেখা নাই। তো তোমার হালটা কিছুটা লেখছে, ওই শিয়ারা কিছু সংগ্রহ করছে, সুন্নিরা তো খুব একটা সংগ্রহ করে না। সেটাই বললাম যে আসলে মানুষ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলে মানুষ বুঝতেই পারে না, সে যেই হোক। বুঝতে না পারার কারণে এই সমস্ত এলোমেলো কথা। উনি হাবিবুল্লাহ, উনি সাইয়্যিদুল মুরসালিন, উনি ইমামুল মুরসালিন, ওনার জন্য আল্লাহ পাক সব সৃষ্টি করলেন, তাহলে ওনার ব্যাপার কথা থাকবে কেন? আমি তো সেটাই বললাম যে এই যে এরা বলে যে তাদের সাকারাবি অমুক তুমুক, যারা করছে, কারা তাদিল করছে, কি করছে না করছে, কত কি অনেক কিছু। তাহলে এখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলগুলি এখানে আলোচনা করার যোগ্যতা কে রাখে? এটা আলোচনা করে কেমনে? কোন সময় আল্লাহ অনেক রকম আয়াত নাযিল করছে, এটা তো একটা ইমানের পরীক্ষা। এটা তো বুঝতে হবে, না বুঝলে বলতে হবে আমি বুঝি নাই, হয়ে গেল।